হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস অর্থাৎ অগ্রহণ মাস পেরিয়ে পালিত হয়েছে পৌষ মাস। বাংলাটি 12 মাসের মধ্যে অগ্রহণ মাস যেমনটা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, তেমনটাই পৌষ মাস মাতা দেবী সম্পদের লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। তাই বিশেষ করে যদি আপনারা এই পৌষ মাস চলমান তুলসী তলায় এই শুভ দিনগুলোতে, বিশেষ করে এই দিনগুলোতে যদি জল অর্পণ করেন, তাহলে বাড়িতে সারা বছর অমঙ্গল লেগেই থাকবে। তা অবশ্যই বিশেষ সতর্কতার মাধ্যমে আপনাদেরকে এই পৌষ মাসের দিনটি অতিবাহিত করতে হবে। তো অনেক ক্ষেত্রে জানা গেছে তুলসী তলায় যদি এই শুভ দিনগুলোতে যদি জল অর্পণ করা যায়, তাহলে পরিবারের অমঙ্গল আসবে। বিশেষ করে মনে রাখবেন কোন কোন দিনগুলোতে, অর্থাৎ পৌষ মাসের এই দিনগুলোতে আপনারা ভুলেও তুলসী তলায় জল অর্পণ করবেন না। আর তুলসী তলায় কি করলে পরিবারের মঙ্গল হবে এবং শ্রীমতী দেবী সম্পদের লক্ষ্মী অত্যন্ত প্রিয় হতে পারে, তা অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হবে যে পৌষ মাসের ভুলেও এই শুভ দিনগুলোতে আপনারা কিছুতেই জল অর্পণ করবেন না। তা অত্যন্ত শুভ হতে পারে যদি আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করতে পারেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। তো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগভাবে শ্রবণ করুন। ভারতীয় মাসগুলির নাম নক্ষত্রের উপর ভিত্তি করে। চন্দ্রের পূর্ণিমা যে নক্ষত্রের অবস্থান করে তার উপর ভিত্তি করা হয়েছে এই পৌষ মাসের পূর্ণিমার চন্দ্র পুষ্য নক্ষত্রের অবস্থান করে, তাই এই মাসকে পৌষ মাস বলা হয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে যেমনটা অগ্রহণ মাস শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, তেমনটা হিন্দু ক্যালেন্ডারে পৌষ মাস সূর্য দেবতা এবং শ্রীমতী মাতা দেবী সম্পদের লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। এই মাসে বিশেষ করে আপনারা ঘরে ঘরে প্রত্যেক বৃহস্পতিবার অবশ্যই ভক্তিনিষ্ঠা সহকারে মাতা দেবীর সম্পদের লক্ষ্মীর পুজো অর্চনা করবেন। তার সাথে অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে প্রত্যেকটি দিন আপনারা তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন। এই উপায়ে পুজো অর্চনা করলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকে। যে সকল কৃষ্ণ ভক্তরা এই শুভ মাসে অর্থাৎ পৌষ মাসে সূর্যদেবের উপাসনা, ভগবান বিষ্ণু এবং মাতা দেবীর সম্পদের লক্ষ্মীর উপাসনা করলে জীবনে সম্মান, শাস্ত্র এবং সম্মান বয়ে আনে। যদি কোনো ব্যক্তি পৌষ মাসের নিয়মিত সকালে অর্থাৎ ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্যদেবের উপাসনা করে এবং সূর্যকে অর্ঘ্য নিবেদন করে, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। পুরাণ অনুসারে এমন একটি বিশ্বাস রয়েছে যে লাল চন্দন, লাল ফুল এবং জল একটি তামার পাত্রে ঢেলে সূর্যকে নিবেদন করা উচিত। আর ফলাফলের জন্য ওং আদিত্যায় নমঃ এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন প্রত্যেকটি দিন সূর্যদেবকে জল নিবেদনের সময়। যেহেতু হিন্দু শাস্ত্রে তুলসী গাছের ভূমিকা অত্যন্ত রয়েছে, যেমনটা প্রত্যেক দিন ভগবান বিষ্ণু এবং মাতা দেবীর সম্পদের লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য তুলসী পুজো, তুলসী তলায় জল অর্পণ, তুলসী মাকে প্রণাম করা হয়ে থাকে। কিন্তু বিশেষ ক্ষেত্রে অর্থাৎ বিশেষ দিনে ভুলেও আপনারা তুলসী গাছে জল অর্পণ, তুলসী গাছ স্পর্শ করা এবং তুলসী গাছের আশেপাশে এই জিনিসগুলো রাখা অত্যন্ত অশুভ হতে পারে। হিন্দু ধর্ম ও বাস্তুশাস্ত্রে তুলসী গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে। প্রত্যেকটি হিন্দু ধর্মের বাড়িতে তুলসী গাছ অবশ্যই রয়েছে। যে বাড়িতে তুলসী গাছ থাকে না, সে বাড়িতে ভগবান শ্রীবিষ্ণু এবং মাতা দেবীর সম্পদের লক্ষ্মীর আশীর্বাদ কখনোই পাওয়া যায় না। সকাল সন্ধ্যা অবশ্যই তুলসী গাছকে পুজো করা উচিত, তুলসী গাছের গোড়ায় জল দেওয়া। কিন্তু এমন দিন রয়েছে যে তুলসী গাছের গোড়ায় জল দেওয়া এবং তুলসী গাছ স্পর্শ করা এড়িয়ে চলা উচিত। বিশ্বাস করা হয় যে পৌষ মাসের এই দিনগুলো ছাড়া তুলসী গাছের পুজো করলে দেবী লক্ষ্মী অত্যন্ত খুশি হয়, পাশাপাশি ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। অবশ্যই মনে রাখবেন পৌষ মাসের এই দিনগুলো বাদ দিয়ে অবশ্যই তুলসী গাছের পুজো করা, তুলসী গাছে জল দেওয়া অবশ্যই অত্যন্ত শুভ হতে পারে। বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছে মা লক্ষ্মী বিরাজ করে। আর্থিক দুঃখ কষ্ট দূর করার জন্য অবশ্যই প্রত্যেক বাড়িতে তুলসী গাছ থাকা অত্যন্ত জরুরি। যে বাড়িতে তুলসী গাছ থাকে না, সে বাড়িতে কখনোই আর্থিক দুঃখ কষ্ট দূর হয় না। বাস্তুশাস্ত্রের মতেই তুলসী গাছ রাখলে আপনাদের বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। তার পাশাপাশি অবশ্যই আপনাদেরকে এই পৌষ মাস চলমান কয়েকটি দিন এড়িয়ে চলতে হবে তুলসী গাছ স্পর্শ করা, তুলসী গাছ জল দেওয়া থেকে। আর যদি আপনারা এই শুভ দিনগুলোতে জল দিতে পারেন, তাহলে পরিবারে অর্থাৎ সংসারের সৌভাগ্য ফিরে আসবে। মনে রাখবেন পৌষ মাসে 4টি রবিবার রয়েছে এবং পৌষ মাসে 2টি একাদশী রয়েছে, অর্থাৎ পৌষ মাসের শুক্লপক্ষ এবং পৌষ মাসের কৃষ্ণপক্ষ। তো অবশ্যই জানুন যে পৌষ মাসের কোন কোন দিন তুলসী তলায় জল দান করা থেকে এড়িয়ে চলতে হবে আপনাদেরকে। ভুলেও তুলসী তলায় এই শুভ দিনগুলোতে জল দেবেন না। এই কথাটির মানে হচ্ছে পৌষ মাসের যে কোনো রবিবার
অবশ্যই আপনারা রবিবার দিনটি বাদ দিয়ে আপনারা তুলসী তলায় জল দিতে পারেন। অবশ্যই মনে রাখবেন পৌষ মাসে রবিবার জল দেওয়া বাদ দিতে হবে, কারণ এই দিনে তুলসী দেবী ভগবানের জন্য নির্জল উপবাস করেন বলে বিশ্বাস করা হয়। তাই অবশ্যই পৌষ মাসের এই রবিবার তুলসী গাছে জল দেওয়া এবং তুলসী গাছ স্পর্শ করা থেকে এড়িয়ে চলতে হবে। দ্বিতীয় অর্থাৎ পৌষ মাসের দ্বিতীয় দিন কি, অর্থাৎ প্রত্যেক মাসে দুটো করে একাদশী থাকে। প্রথমটি রয়েছে কৃষ্ণপক্ষ এবং দ্বিতীয়টি রয়েছে শুক্লপক্ষ। পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর দিন আপনারা ভুলেও তুলসী তলায় জল দেবেন না। এই পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে পৌষ পুত্রদা একাদশী, যা বৈকুণ্ঠ একাদশী নামে পরিচিত। এই ব্রত মূলত সন্তান লাভের জন্য করা হয় এবং এর অধিষ্ঠাত্রী দেবতা হলেন নারায়ণ। তাই বিশেষ করে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী পৌষ পুত্রদা একাদশীর দিন আপনারা ভুলেও তুলসী তলায় জল দেবেন না, কারণ তুলসী দেবী এই দিন ভগবান বিষ্ণুর জন্য নির্জল উপবাস করে থাকেন। তাই বিশেষ করে মনে রাখতে হবে এই দিনটি বাদ দিয়ে তুলসী তলায় জল অর্পণ করতে পারেন রবিবার এবং পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী পৌষ পুত্রদা একাদশীর দিন বাদ দিয়ে। এছাড়াও পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সফলা একাদশীর দিন তুলসী তলায় জল দেওয়া থেকে বিরত থাকতে হবে। একে ফলদায়ী একাদশী বলা হয়। ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী এই তিথিতে উপবাস করলে সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয় ও পাপ ক্ষয় হয় বলে বিশ্বাস রয়েছে। তাই অবশ্যই আপনারা রবিবার একাদশী দিনগুলোতে ভুলেও তুলসী তলায় কখনোই জল দান করবেন না। এছাড়াও সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় তুলসী গাছ স্পর্শ করা বা জল দেওয়া উচিত নয়। যেহেতু পৌষ মাসে কোনো সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নেই, তা অবশ্যই আপনারা এই দিনগুলোতে জল দান করা এবং তুলসী গাছ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। এছাড়াও পৌষ মাসের কখন আপনারা জল দান করা থেকে এড়িয়ে চলবেন। সকালবেলা স্নান সেরে জল দেওয়া উচিত। কখনোই অশুচি বস্ত্র বা স্নান না করে তুলসী তলায় কখনোই জল অর্পণ করবেন না। রাতে তুলসী গাছে জল দেওয়া থেকে বিরত থাকবেন। রাতে তুলসী তলায় পাতা বা স্পর্শ করা থেকে দূরে থাকবেন। কখনোই অশুচি কাপড় পরিধান করে তুলসী পাতা বা তুলসী গাছ স্পর্শ করবেন না। মনে রাখবেন শুধু পরিষ্কার জল ব্যবহার করবেন, দুধ বা অন্য কিছু মেশাবেন না যখন আপনারা তুলসী তলায় জল অর্পণ করবেন। যদি বাড়িতে শুকনো তুলসী গাছ থাকে তাহলে সেই শুকনো তুলসী গাছ আপনারা বাড়িতে রাখবেন না। এটি আপনার পরিবারের জন্য অশুভ লক্ষণ হতে পারে। তাই বিশেষ সতর্কতার মাধ্যমে আপনাকে পৌষ মাসের দিনগুলো অতিবাহিত অবশ্যই করতে হবে। আর পৌষ মাসের এই দিনগুলোতে আপনাদের সাথে তুলে ধরা হলো যে পৌষ মাসের কোন কোন দিনগুলোতে তুলসী তলায় জল দান করা থেকে বিরত থাকতে হবে। আর বিশেষ করে মনে রাখবেন কি কি করবেন তুলসী তলায়, যে কাজগুলো করলে পৌষ মাসে আপনার জীবন এবং নতুন বছর আপনার পরিবারের সৌভাগ্য বৃদ্ধি পায়। তুলসী মঞ্চের পাশে সবসময় পরিষ্কার রাখতে হবে, যাতে সেই মঞ্চে কোনো ময়লা বা আবর্জনা না রাখে। বিশেষ করে মনে রাখতে হবে এই বিষয়টি। এবং প্রতিদিন সকালে তুলসী গাছে জল দেবেন, তবে অতিরিক্ত জল দেবেন না, যাতে গোড়া ভিজে না থাকে। নইলে তুলসী গাছের পচন ধরবে, এর ফলে তুলসী গাছ শুকিয়ে যাবে, যার ফলে পরিবারের অমঙ্গল ডেকে আনতে পারে। এবং অবশ্যই প্রত্যেকদিন সন্ধ্যায় তুলসী গাছের গোড়ায় প্রদীপ ধূপ জ্বালাবেন। এটি অন্ধকার দূর করে, পরিবারের সকল ধরনের নেগেটিভ দূরীভূত হয় মাতা দেবী তুলসীর কৃপায়। এছাড়াও পৌষ মাসে অবশ্যই তুলসী তলায় লাল চেলি রাখলেই দরিদ্রতা দূর হয়, শুভ ফল পাওয়া যায় বলে বিশ্বাস রয়েছে। তুলসী গাছের আশেপাশে এই পৌষ মাসে শমী গাছ রাখলে শনির অশুভ প্রভাব কমে যায়। তুলসী মঞ্চের নিচে শালগ্রাম শিলা রাখলে আর্থিক সমস্যা দূরীভূত হয়। যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থেকে থাকে তাহলে এই শুভ দিনগুলোতে অবশ্যই তুলসী গাছ রোপণ করুন। বিশেষ করে বৃহস্পতিবার, শুক্রবার এবং একাদশীর দিন তুলসী গাছ যদি বাড়িতে এনে তা রোপণ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। বিশেষ করে মনে রাখবেন বাড়ির পূর্ব বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ স্থাপন করা শুভ হতে পারে। তা অবশ্যই পৌষ মাসের এই দিক করে আপনারা তুলসী গাছ রোপণ করতে পারেন, ভুলেও অন্য দিকে আপনারা তুলসী গাছ রোপণ করবেন না। আর অবশ্যই মনে রাখবেন পৌষ মাসের শুভ দিনগুলোতে যখনই আপনারা পুজো করবেন ফুল, চন্দন, চাল, অক্ষত দিয়ে পুজো করবেন তুলসী তলায় এবং মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন। জুতো, চাপ্পল বা নোংরা জিনিস তুলসী গাছের কাছে রাখা উচিত নয়, এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হতে পারে। পৌষ মাসের যে কোনো দিন অবশ্যই ঝাড়ু, ডাস্টবিনের মতো জিনিস পাশে রাখবেন না, এদের নেগেটিভ শক্তি বাড়ে। যদি আপনার পরিবারে তুলসী গাছ শুকিয়ে যায় সেই তুলসী গাছটি মাটিতে থেকে উপড়ে নিয়ে অবশ্যই নতুন গাছ লাগিয়ে দিবেন এবং অবশ্যই জলে ভাসিয়ে দিতে পারেন সেই গাছটি। অতিরিক্ত জল দেবেন না, তুলসী গাছ যাতে পুড়ে না যায় সেই বিষয়টি মনে রাখবেন। পৌষ মাসে অবশ্যই প্রতিদিন সূর্য দেবতার পুজো করতে পারেন। সূর্যদেবের সময় জল অগ্র নিবেদন করতে পারেন, পাশাপাশি সূর্য মন্ত্র জপ করবেন।
পৌষ মাস চলমান শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর আরাধনা করো। অবশ্যই পৌষ মাস চলমান কোন কোন দিন তুলসী তলায় জল অর্পণ করবে না সেই বিষয়টি আপনাদের সাথে তুলে ধরলাম। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।